नमस्कार बंधुरा माয়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে চিকেন পকোড়া রেসিপি শেয়ার করব। খুব মুচমুচে ক্রাঞ্চি চিকেন পকোড়া রেসিপি শেয়ার করব। মাত্র 30 মিনিট হাতে থাকলেই আপনারা কিন্তু মুচমুচে দোকানের মতন চিকেন পকোড়া বানিয়ে নিতে পারবেন বাড়িতেই। আমার এই টিপসটা ফলো করলে আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন চিকেন পকোড়া। তো চলুন শুরু করা যাক আজকে আমার ভিডিওটা। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। দেখুন চিকেনটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এবং চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম সামান্য স্বাদ মতন নুন, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর 2 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চিকেনের টুকরোগুলো কিন্তু আমি খুব বড় করিনি, মিডিয়াম সাইজ করেই কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ সোয়া সস আর একটা গোটা পাতিলেবুর রস এখানে ব্যবহার করলাম। পাতিলেবুর রসের জায়গায় আপনারা কিন্তু ভিনিগারও এখানে ব্যবহার করতে পারেন। এবার এটা ঢাকা দিয়ে আমি রেখে দেব ম্যারিনেটের জন্য 10 থেকে 15 মিনিট। হাতে সময় থাকলে বেশি টাইমও আপনারা রাখতে পারেন। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, 10-12টা রসুন নিয়েছি, ঝালের জন্য কাঁচা লঙ্কা নিয়েছি, ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর নিয়েছি 1 ইঞ্চি আদা। এবার অল্প একটু জল দিয়ে আমি একটা মশলা বানিয়ে নিলাম। আমার 10-15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে আমি খুলে দিলাম। এবার এই মশলাটাকে আমি এর মধ্যে মিশিয়ে দেব। খুব সামান্য জল দিয়েই কিন্তু মশলাটাকে তৈরি করতে হবে, বেশি জল দেবেন না। আর দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস, আর দিলাম চাট মশলা হাফ চামচ, আর একটা গোটা ডিম ব্যবহার করলাম এখানে। 500 চিকেনের জন্য কিন্তু একটা গোটা ডিমই যথেষ্ট। আর দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি আর 2 চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম 1 চামচ চালের গুঁড়ো। 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ চালের গুঁড়ো, এই মাপটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু ময়দা বা বেসন কিন্তু ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা সুন্দর হবে না। আর যদি ব্যাটারটা পাতলা হয়ে যায় এখানে আরও একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দেবেন। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে থাক। আমার তেল দিয়ে দিয়েছি অনেকটা। এবার ব্যাটার সমেতই চিকেনটাকে তুলে নিয়ে আমি এবার তেলের মধ্যে দিয়ে দেব। একসঙ্গে কিন্তু অনেকগুলো চিকেন পকোড়া আমি এখানে দেব না, অল্প অল্প করে ব্যাচ ওয়াইজ আমি চিকেন পকোড়াগুলোকে একটু উল্টে পাল্টে করে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখতে হবে, হাইতে কিন্তু একদমই নয়। হাইতে দিলে ওপরটা কিন্তু ভাজা হবে আর ভেতরটা কিন্তু চিকেনগুলো কাঁচাই থেকে যাবে। সেহেতু মিডিয়াম টু লোতেই কিন্তু চিকেন পকোড়াগুলোকে এরকম উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। চিকেনের সাইজগুলো কিন্তু খুব বড় করবেন না, তাহলে কিন্তু ভাজার পরেও কিন্তু চিকেনগুলো ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। দেখুন আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে। এরকম লালচে করে মুচমুচে করে আমি চিকেন পকোড়াগুলোকে ভেজে নেব। আমি এবার একটা পেপার টাওয়ালের মধ্যে রেখে দিলাম যেন এক্সট্রা তেলটাও আমার সোপ হয়ে যায়। এবার ব্যাচ ওয়াইজ আমি চিকেন পকোড়াগুলোকে সমস্ত ভেজে নেব। হাতে কিন্তু মাত্র 30 মিনিট সময় থাকলেই আপনারা চিকেন পকোড়াটাকে বানিয়ে নিতে পারবেন। তৈরি হয়ে গেল আমাদের চটজলদি চিকেন পকোড়া। এটা দেখুন কত আমি আপনাদের সঙ্গে একটা ভেঙে শেয়ার করছি, কত ভেতর থেকে নরম হয়েছে, জুসি হয়েছে আর ওপরটা কিন্তু ততটাই মুচমুচে হয়েছে। আশা করি বন্ধুরা আজকের এই চিকেন পকোড়া রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলের সাথে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এইটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।